দাম্মামে প্রবাসী ব্যবসায়ীদের সাথে মত বিনিময়। রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেনের উপস্থিতি দাম্মামের নভোটেল হোটেল অডিটোরিয়ামে 8 ফেব্রুয়ারি রোজ শনিবার সৌদি আরবে বাংলাদেশের মাননীয় রাষ্ট্রদূত জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন প্রবাসী ব্যবসায়ীদের সাথে পরিচিতি ও মত বিনিময় সভায় অংশগ্রহণ করেন। উক্ত সভায় রাষ্ট্রদূত প্রবাসী ব্যবসায়ীদের ব্যবসা সংক্রান্ত প্রতিবন্ধকতা ও সম্ভাবনার কথা শুনেন এবং ওনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সবাই বাংলাদেশ দূতাবাসের পক্ষে আরো উপস্থিত ছিলেন মিনিস্টার কাউন্সিলর ব্যারিস্টার মোশাররফ হোসেন ও ইকোনমিক কাউন্সিলর ডক্টর মাহবুবুর রহমান, তারেক জামান ও খোরশেদ আলম রুবেলের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই সভায় অংশ নেন দাম্মামের বিশিষ্ট ব্যবসায়ী ও পেশাজীবীগণ। তাদের মধ্যে ছিলেন সিআইপি জনাব শওকত কামাল, জনাব আমিনুল ইসলাম, জনাব আলহাজ ফারুক হোসেন মোল্লা, নিয়ামত উল্লাহ, সিআইপি জনাব শাহজাহান, জনাব সাব্বির আহমেদ চৌধুরী, জনাব মাহবুবুল হুদা এবং জনাব নিজামুদ্দিন। যে একটা প্রস্তাবনা পত্র যেটা মহামান্য আমাদের প্রধান উপদেষ্টার কাছে পৌঁছানো হয়েছে এবং নাহিদ ইসলামের কাছে পৌঁছানো হয়েছে আমাদের উপদেষ্টা। তো উনি আমাকে বাংলা সংস্থানের মধ্যে দেখা দিয়ে আছেন। আপনার কথাটা বলছেন যে লুলু বা অন্যান্য মার্কেটের কথা, এইসব কথা আমাদের দীর্ঘদিনের। আমরা লুলুতে যাই, তাদের সুপার সেল আছে, তারা কাঁচা জিনিস থেকে শুরু করে একদম গার্মেন্টস এর প্রত্যেকটা জিনিস তাদের দেশের প্রোডাক্ট তারা এখানে এনে বিক্রি করে। আমাদের সেখানে ব্যর্থতা, একজন ব্যবসায়ী হিসেবে আমি মনে করি সেটা আমাদের ব্যর্থতা। আমরা পারিনি, কেন পারিনি সেটা একটু হেলথ কেয়ার ব্যাপারটা আসছে, সেটাও আমাদের ব্যর্থতা। আমরা সেটাকে অনেকবার ডাক্তারদের সাথে বসেছি, আমাদের এখানকার অনেক ডাক্তার সিনিয়র ভাইদের বলছি। কারণ আমাদের ইউজুয়ালি একটা বিজনেস করতে হলে এক্সপিরিয়েন্সের দরকার হয়, যেহেতু আমরা ডাক্তার না, সেই এক্সপিরিয়েন্সটা না থাকার কারণে ওনারা ইনভেস্টমেন্টে আসতে চায় না। আমরা ইনভেস্টমেন্টে অ্যাকচুয়ালি আমরা বলি কারো যদি ইনভেস্টমেন্ট না থাকে তাহলে তার সেই রেসপন্সিবিলিটি থাকে না। এই ক্ষেত্রে আমরা দুটো রিকোয়েস্ট আমরা করেছিলাম আমাদের আগের সবাইকে তাদের পক্ষ থেকে ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর একটা পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য, আমরা আপনাদের সাথে বিভিন্ন মত প্রকাশ করার জন্য। আমি চাঁদপুর জেলার কৃতি সন্তান, চাঁদপুর 4 আসন ফরিদগঞ্জ। আমার এখানে দাম্মাম লাভিয়া স্ক্রাব ডিপার্টমেন্টে আমার বিজনেস আছে। আমি যারা প্রতিনিধিত্ব করে এখানে এসেছি গোল্ডেন সার্ভিস যে একটা প্রস্তাবনা পত্র যেটা মহামান্য আমাদের প্রধান উপদেষ্টার কাছে পৌঁছানো হয়েছে এবং নাহিদ ইসলামের কাছে পৌঁছানো হয়েছে। আমি দীর্ঘ 23 বছর ধরে সৌদি আরব আছি। নিজস্ব বিজনেস, আমার রেস্টুরেন্ট বিজনেস আছে, সুপার মার্কেট, ব্যবসা, আমার নিজস্ব একটা কোম্পানি আছে, জেনারেল কন্ট্রাক্টর কোম্পানি, আমাদের নাম কুশাল। এবং অনেক এমপ্লয়ারের সাথে আপনি বসতে পারবেন, অনেক এমপ্লয়ের সাথে ওনার ইন্টারাকশন হয়েছিল, তারাও আগ্রহ প্রকাশ করেছে স্কিল দোকান। এবং এইখানে উনি যেটা কমিটমেন্ট করে গেছে, যারা স্কিল দোকান তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। আর আপনার এই স্কিল দোকানের একটা বড় সমস্যা হলো আমাদের মোস্টলি লোক আসে এজেন্টের মাধ্যমে। এজেন্টের লোকজন স্কিল লোক আনতে চায় না, তাদেরকে যখন ডিপোজিশন দেয় তারা বলে আমরা স্কিল লোক খুঁজে পাচ্ছি না। এই জন্য এখানকার এমপ্লয়ীদের একটা ধারণা বাংলাদেশের কোন স্কিল লোক। আর এজেন্ট এরকম করার কারণ হলো তাদের নিয়ে আমরা অতি সত্তর আবার একটা ক্লোজ সঙ্গ ইয়েতে একটা আরো ডিটেল আলাপ আলোচনা করবো। আর একটা বিষয় হলো হসপিটাল সংক্রান্ত বিষয়। তো এখানে পক্ষে বিপক্ষে দিকে আছে, বাট আমরা যেটা মনে করি, কারণ আমাদের একটু বৃহত্তর পরিসরে দেখতে হয়। আমাদের এখানে অনেক কর্মী আছে তারা চিকিৎসার জন্য খুব ভোগে। আমি কিছুদিন আগে আমাদের যে দাবি শুনে গিয়েছিলাম, পারাঙ্গুর একটা লোক বসে আছে অসুস্থ, ধরতে পারেন না, ধরে মারাচ্ছে। আমি গেলাম যে বিষয় নিয়ে, তো বিষয় হলো যে এই লোকটা চিকিৎসা দিতে পারছে না, তার কোনো ই নাই, আপনার ক্যাপাসিটি নেই। আবার দেশে যাবে চিকিৎসা নিতে, সেটাও তাদের পারছে না, তাদের যে এক্সিট লাগে সেটাও চলে আসে। তো আমার কাছে খুব খারাপ লাগে এই বিষয়টা নিয়ে। তো হসপিটালের বিষয়টা আমরা সিরিয়াসলি দেখবো, পারি কিনা আমার এই মুহূর্তে বসে বলা সম্ভব না, বাট আমরা সর্বোচ্চ চেষ্টা করবো।
এই ধরনের মত বিনিময় সভা প্রবাসী ব্যবসায়ীদের সমস্যা সমাধান এবং ভবিষ্যৎ ব্যবসায়িক সম্ভাবনার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা যায়। রিনাত নুসাইবা, প্রবাসী নিউজ টিভি।